আসসালামু আলাইকুম। কেমন আছেন কলিজার ভাই ও বোনেরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা অনেক অনেক ভালো আছি। আর দেখেন, একদম সকাল থেকে আজকে শুরু হয়েছে বৃষ্টি। স্কুলে গেছিলাম, স্কুল থেকে বৃষ্টি ভিজে ভিজে আইসি, মেয়ের নিয়ে দিয়ে আসলাম। আর এখন যাইতে চাইছিলাম একটু আমার বাবার বাড়িতে, কিন্তু বৃষ্টির জন্য ঘর থেকে বাইরে যেতে পারতেছি না। মেয়েরে বাসায় রাখা, ছেলেরে বাসায় রাখা, বিশেষ দরকারে বিশেষ প্রয়োজনে যাব আর কি। আর এই যে বৃষ্টি খালি পড়তেই আছে, বৃষ্টি পড়া বন্ধ হইতেছে না। বৃষ্টি কখন বন্ধ হইব সে অপেক্ষায় আছি। আর বৃষ্টির দিনে আজকে আমার ছোটো বোন সকালবেলা খিচুড়ি রান্না করছে, তো বোনের ঘরেই খাইছি খিচুড়ি। এখন মুসা খাইতে গেছে আর কি। তো আমার আম্মা আবার ডাকাতে আসছে, আম্মার সাথে আবার আমি একটু গ্রামে যাবো আর কি। তো বাসাও মেহমান আছে, বড় বোন আসছে বেড়াইতে। তো বৃষ্টির অপেক্ষায় আছি, বৃষ্টি থাইমে আছে, একটু থাইমে আছে, আবার একটু পর পর বৃষ্টি আসে, কি এক অবস্থা চলতেছে। আজকে সারাদিন আমার না ভিডিওটা ছাড়তে অনেক লেট হয়ে গেছে। আমার কলেজের আপুরা, কলেজের ভাইয়ারা, কলেজের বোনেরা, আন্টি আঙ্কেলেরা, প্লিজ সবাই আমার ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন। ওই যে দেখেন, একটা বাড়ির বাউন্ডারির ভিতরে কলা গাছ চাষ করছে। ঢাকা শহর কলা গাছ চাষ করে, কথাটা শুনতে কেমন না? হ্যাঁ, চাষ করছে, ওইটা একটা নতুন বাড়ি হবে আর কি। ওইটা এখন বাড়ি করে না, আপাতত কলা চাষ করে রাখছে আর কি। আর এই যে দেখেন, ঝিমঝিম করে বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি অনেক মজা লাগে। তা আমি আবার আমের আচার দিয়ে খিচুড়ি খাইছি, আমার বোন খিচুড়ি রান্না করছে আর কি। এই দেখেন বৃষ্টি পড়তেছে আমাদের নিচে আর কি, দেখা যাচ্ছে। আর এই যে দেখেন, এখানে না বৃষ্টি এলে ওনাদের বাসায় পানি উঠে যায়, আমাদের বিল্ডিংয়ের নিচে, আমরা তো একটু উপরে থাকি। আর এই যে মেয়ের স্কুলে দিয়ে বাড়িতে মেহমান আসছে, মেহমান কারা আসলো, কি নিয়ে আসলো, এই ভিডিওতে রয়েছে সব কিছু। তো মেহমানরা কি নিয়ে বেড়াইতে আসছে আপনাদের সাথে একটু দেখিয়ে দিই। হ্যাঁ, কি নিয়ে এখানে আছে আপেল, আর আর আছে ড্রাগন ফল, আর এখানে আছে আম, বলবো। আর এই যে আমার আপু আছে, যে এখানে আম আনছে, তারপর আনছে ড্রাগন ফল, তারপর আনছে আপেল, মিষ্টি। আর এই মিষ্টিগুলা না আউয়ালের মিষ্টি, গরুপুর আউয়ালের মিষ্টি, কম বেশ সবাই চিনে। আর এই মিষ্টিগুলা খেতে অনেক অনেক স্বাদ, মুখে দিলে একদম সফট, মানে একদম মিল্লা যায় মুখের ভিতরে। আসলে মিষ্টিগুলা সত্যি অন্যরকম স্বাদ ছিল। আর এখানে ছিল আপেল, আর হইলো মালটা। তো 4-5 রকমের ফল নিয়ে আইছে, তারপর মিষ্টি নিয়ে আইছে। আমার প্রিয় দুলাভাই আসছে, তো তাই সবাই দেখে নিলেন। ফল টল নিয়ে আসছে মেহমানরা। এই যে বৃষ্টির দিনে আজকে সকাল সকাল খিচুড়ি খেলাম। বৃষ্টির জন্য বাহির হতে পারছি না, একটু বাহিরে যাব। তো অনেক গুরুতর বৃষ্টি হচ্ছে বাহিরে, তো বৃষ্টির অপেক্ষায় আছি আর কি, বৃষ্টি থামলে বাহিরে যাব। তো এই বৃষ্টিতেই মেয়েরে স্কুলে দিয়ে আসছি। তো দুই দিকে দুইজন, প্রতিদিন মেয়ে একলা একলা স্কুলে যায়, তো আজকে বৃষ্টির কারণে মেয়েরে নিয়ে আমি দিয়ে আসছি। তো মুসা আবার মাদ্রাসায় নিয়ে যেতে পারি নাই, কারণ যেদিকে যাই সেদিকে আমারই যাইতে হইব। তো দুইজন দুই রাস্তায়, তো দুজন তো একসাথে নিয়ে যাওয়া সম্ভব না। তো বৃষ্টি হইতাছে, আবার একটু কমে একটু বাড়ে, এইভাবে চলতেছে। বৃষ্টি থামার কোনো নাম নাই, আল্লাহ রে আল্লাহ, খালি বৃষ্টি ভর্তি আছে। কেমনে কি করবো, মেয়েটার স্কুল ছুটি হয়ে যেতেছে গা। আর এদিক দিয়ে টুকটাক বাজার সদাই আনতে হইব, ওই জন্য বাহিরে বাইরে দিতেছে। আরে কি অবস্থা, মানে লাগারে বৃষ্টি পড়তেছে।
এই যে লাগারে বৃষ্টি পড়তে আছে, এক রাতে দুমদাম বৃষ্টি পড়ে যা একবারে পড়তেছে। জান এই তো গ্রাম থেকে কাঁঠাল নিয়ে আসা, দেখেন কাঁঠাল গুলা দেখতে কত সুন্দর, অনেক হলুদ হয়েছে। কাঁঠালের কালারটা সেরকম না, অনেক মিষ্টি লাগে। যে একজনের ঘরে দিব আর কি। প্রচুর মিষ্টি, প্রচুর মিষ্টি। কাঁঠালে কিন্তু অনেক শক্তি, অনেক ভিটামিন, কিন্তু আবার গ্যাস্ট্রিকও আছে। আমি 4টা খাইলেছি কাঁঠালের কোষ, আর খাইতেছি হাড়ির থেকে নিয়েই খাইতেছি একবারে। কলজার ভাই ও বোনেরা, অনেক মিষ্টি কাঁঠাল, গাছ পাকা কাঁঠাল, কোনো ফরমালি নেই। এনতে কাঁঠাল কিনে আনলে খাইতে মনে চায় না, আর গ্রামের কাঁঠাল খাইতেই মনে চায়, ফেটে না ধরলে খাইতে মনে চায়। হ্যাঁ এখানে দুধটা জাল দিয়া তুইছে আর কি, গরুর দুধ। এখানে আছে পাতিল ভরা পান্থা ভাত, কে খাইবে এত পান্থা ভাত? আল্লাহ, দুনিয়ার পান্থা ভাত রয়েছে। ভাত রান্না করে উপর করে রাখছি, এখন ভাত ভাত খাওয়াবো না, খালি খাইছে আম আছে, আম চিপমু মুড়িয়া। এই যে এখানে আবার খিচুড়ি, আমগো ম্যাডামে খিচুড়ি দিয়ে গেছিল 1 প্লেট, খাই আবার এদের রয়েছে। নাস্তা খেয়ে আমি মাত্র একটা বিছানা গুছাইলাম, আমার আর 2টা বিছানা গুছানো আছে। অনেক কাজ, অনেক কাজ, অনেক কাজ। বৃষ্টিতে যেমন বাড়িঘর পৌঁছে গেছে এই অবস্থা। আর আমি না গতকালকে ভিডিও দিতে পারি নাই, অনেক ব্যস্ত ছিলাম, অনেক ব্যস্ত ছিলাম, ব্যস্ততার মাঝে আমি ভিডিও বানাইতে পারি নাই, দৌড়াদৌড়ির মাঝে ছিলাম। দেখেন আমাদের এখানে আইরে এত কচু হইছে, এই কচুগুলো আছে না বেটারা কাইটে নিয়ে বাজারে বিক্রি করে। তাই আমি আবার ওই দিন দেখলাম আমাকে এখান থেকে কচু কাইটে নিতেছে, একজনে কাইটে নিয়ে আমাদের এখানে এলাকার পাশে বিক্রি করতে আছে। পরে এই কচু আমার আমারই স্বাদ আছে, কাকা কচু নিয়ে যান, ভালো কচু। পরে আমাকে আপনার কচু না আমি দেখছি আমগো বাড়ির সামনে থেকে আনছেন, তো এইগুলো আমগো বাড়ির সামনে, আমগো বাড়ির সামনে এখানে খালি জায়গা, তো খালি জায়গাতে কচু হয়েছে, কর্মী শাক হয়েছে, ফেসি শাক হয়েছে, অনেক শাক পাতা দিকে, কিন্তু আমরা কখনো তুইলা খাই না, অনেক মানুষে খায়, কিন্তু আমাকে কিনা লাগে এখানে পচা পানি। আর ঢাকা শহরে যত শাক পাতা সব পচা পানি শাক পাতাই। আজকে আপনাকে একটা জিনিস দেখাই যাচ্ছি, এই যে দেখেন এই এলাবারা গাছ, এই দ্বারা আমার ছেলে মেয়ে অনেক যত্ন নেয়, অনেক যত্ন নেয়। আমাদের বারান্দাতে আর কোনো গাছ নাই এই গাছটা ছাড়া, ওরা একটু পর পর পানি দেয়, গাছটা নাকি মইরা যেতেছে। এই দেখেন গাছের পাতাগুলা নাই এরকম হয়ে গেছে, এখন কি করবো এটারে? আমরা তো কখনো গাছ টাছ এভাবে বারান্দা রাখি নাই, এই পাতারে শীত পড়ে গেছে। অনেক যত্ন নেয়, মুসা যত্ন নেয়, খাদিজা যত্ন নেয়, একটু পর পর পানি দেয়, দেখেন না ভিজে ভিজেই থাকে সবসময়। খালি করবো বারান্দার ভিতরে গাছ দিয়ে ভরতাম, তো যে একটা ছোট্ট বারান্দা, বারান্দার ভিতরে কাপড় ছড়াইতে হয়, এই জন্য গাছ রাখি না। দেখা গেছে 2টা বারান্দা হতো, তাহলে গাছ রাখতে পারতাম।
একটা বারান্দার জন্য রাখি না আর কি। তো এখানে আবার কয়েকদিন আগে আমি বিলাতি ধনিয়া আছে না, ওই ধনিয়া পাতা গাছ লাগাইছিলাম। তো আমি ধনিয়া পাতা গুলো ছিঁড়ে ফেলছিলাম, তো এই জন্য মনে হয় মরে গেছে গাছ। আর নাই অল্প একটু হয়েছিল। ওই যে দেখেন আল্লাহর রহমতের বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে বৃষ্টি রে বৃষ্টি। বৃষ্টি একটু পর পর বৃষ্টি আসে। এখন কেমনে যামু স্কুলে, কেমনে যামু বাজারে, যাইতে হইব বাজার করতে। আবার বৃষ্টি শুরু হইলো। এই বৃষ্টি দিয়া মেয়েটা স্কুলে ভিজা যাইয়া মায়াটার কাশি হয়ে গেল 2 দিন। আবার শরীরটা অনেক ভালো ছিল কয়টা দিন। এই বৃষ্টি, বৃষ্টি হলো সমস্যা, হলো সমস্যা, গরম হলো সমস্যা। ও যে দেখেন আমগো পাশের বিল্ডিং এর একটা আন্টিরা অনেকগুলা মুরগি পালে। তা আমার মুসা তো সারাক্ষণ এই মুরগি দেখলে কান্দে। আমার যদি এরকম একটা দোতলা বাড়ি তো অথবা একটা ছাদ থাকতো, আমি এভাবে মুরগি পালতাম, গাছ লাগাইতাম, প্রচুর গাছ লাগাইতাম। আমার স্বপ্নটা আল্লাহ কবে পূরণ করবো আল্লাহ ভালো জানে। অনেকটি মুরগি আছে ওইখানে বুঝছেন। ওই যে একটা আন্টি দেখেন একটু বোঝা যায় অনেকগুলা মুরগি পালে। আমার আমার ঘরের অবস্থা আজকে ভালো না, খালি এক রুমে না গুছানি হয়েছে। আল্লাহ আল্লাহ বৃষ্টি হইতেছে, ঘরের ভিতরে বৃষ্টি পড়তেছে। এখন বন্ধ করে দিলাম থাই ক্লাস। আমার একটা বৌমা আছে, আমি বৌমার কাঁঠাল খাইতে দিছিলাম। আমার বৌমনিটা কাঁঠাল বেশি একটা খাইলো না, এই যে খাইয়া এই কটা হালাই থইছে। এই দেখেন বিছনার এলোমেলো, বিছনা গুছাইতে বউ। বৃষ্টিটা কিন্তু অ্যাকচুয়ালি ভালোই লাগতেছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে। কার কার বৃষ্টির দিনে বৃষ্টি দেখতে মনে চায় আমার ভিডিওতে বৃষ্টি দেখে নিবেন, অনেক ভালো লাগে বৃষ্টি। আয় বৃষ্টি যেতে দান দিব মেপে, খিচুড়ি পাতা কর্মচারী যা বৃষ্টি জরে গেলি। আয় বৃষ্টি যেতে দান দিব মেপে। এগুলো না আগে খালি কইতাম বৃষ্টি এলে বুঝছেন। ছোটবেলার কথাগুলো অনেক মিস করি, অনেক মিস করি। আর বৃষ্টি হলদি মেঘ দে জলদি। পাগল ছাগলের মতো কি কইতেছি। আজকে আপনারা আমার ভিডিও দেখে অনেক হাসবেন, এটা আমি জানি। এবার রান্না বান্না করব, দেখি ফ্রিজে কি আছে, রান্না বান্না করার জন্য খুলে নিলাম। আল্লাহ আল্লাহ ফ্রিজে আছে কি গো। এই যে দেখেন গাছের বিলম্ব গ্রাম থেকে এনেছি। এগুলা দিয়ে গুড়া মাছ দিয়ে টক রান্না করলে সেই হবে, কি বলেন? টক রান্না করব। আর আছে কি ফ্রিজার, ভেন্ডি আছে, প্রচুর ভেন্ডি আছে 1 কেজির মতো। লাগো এখানে মিষ্টি 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 গুলা বক্স রাখতে হইব। আল্লাহ কোনটা খাই কোনটা খামো, কি করবো, ডিম বুনা করবো নাকি আল্লাহ জানে। আজকে ডিম বুনা করবো, তাই ডিম গুলো এখন সিদ্ধ করে নিতেছে আর কি। তো পেঁয়াজ দিয়ে বুনা করব, তারপরে আপনাদের দেখাবো না। আর লেগে বিলম্ব দিয়া গুঁড়া মাছ রান্না করবো। প্রথমত আজকে আমি ডিমটা বুনা করে নেই, মেয়ের না পরীক্ষা, মেয়ের 11:30 থেকে পরীক্ষা। ওর আগে ডিম বোনা দিয়া খাওয়াই দিব, পরে অন্য তরকারি রান্না করবো ভাবতেছি। দেরি হয়ে গেছে, এই কাজ এই কাজ, সংসারে কি একটা সংসারে কাজ কম? সকালবেলা ঘুমের থেকে উঠলে আল্লাহ বিছনা গুছানি, ঘর গুছানি, বিছনা ঘর ঝাড়ু, আল্লাহ কত কাজ, নাস্তা বাস্তা খাওয়া, এগুলা করতে করতে দুপুরে রান্নার টাইম হয়ে যায়। যারা সংসারে কাজকর্ম করেন তারা তো বোঝেনি। তাই এখানে না তেলটা গরম দিয়ে নিছি, এখানে ডিমটা ছেড়ে দেবো, লবণ দিয়ে দিছি। কি কাম হয়েছে দেখেন, হাতের থেকে ডিম পড়ে গেছে।
কইরা না আলুর ভর্তা হয়ে গেছে দিই এটি আর কি করবো দিয়ে ভাজি একটা সিদ্ধ মেয়ের দিয়ে দিচ্ছি দুধের লাগে খাইতে আল্লাহ ডিমটা ভাঙলে কি অবস্থা হইলো হাতের ফলে ডিম এভাবে ভাঙা যায় বুঝলাম না তবে পেঁয়াজ দিয়ে আগে ভাজা নিতেছি এখানে দিয়ে দিব পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পরিমাণ মতো লবণ এখন এগুলো একটু লাইড়া নিব তেলের ভিতরে পেঁয়াজটা সুন্দর করে লাল করে ভেজে নিব তারপর দিব হলুদ মরিচ সব কিছু আপাতত কাঁচামরিচই দিলাম হ্যাঁ আমার আপু ভাইয়েরা বলতে পারে ডিম বুড়া শিখাই নাকি না গো আপুরা ভাইয়ারা ডিম বুনা শিখাই না তারপর ভিডিও যেহেতু করি একটু দেখাই আর কি কারণ এটি ডিম বুনা মাছ ভাজা ডাল রান্না কেউ যদি কোনো কাজ নাও জানে সবাই এগুলো করতে জানে আর হলো আলুর ভর্তা এই কাজগুলো স্বাভাবিক আর মুরগি রান্না সবাই পারে কিন্তু তারপরে আমি একটু দেখাই যেহেতু আমি ভিডিও করি ডিমনে এখানে আমি দিছি তেল কাঁচামরিচ পেঁয়াজ কুচি লবণ আমি 4টা ডিমই নিয়েছিলাম একটা ডিম গাড়া ভাঙ্গা একটা মেয়েরে দিছি দুধের সাথে খাওয়ার জন্য ছেলেটার অনেক রিকোয়েস্ট করছে খাওয়ার জন্য ও খায় নাই তেলটা মনে হয় একটু কম লাগে আর একটু দিয়ে দিই তেল কমায় খাইতে চাই কিন্তু পারি না যেমন তেল কম দিলে তরকারি রান্না সুন্দর হয় না তরকারি মজা লাগে না কি মজার মুখ হইল কোন অল্প তেল দিয়ে রান্না করতে চেষ্টা করি কিন্তু পারি না অল্প তেল দিয়ে যেমন তরকারি খাইতে পারতাম না এরকম মনে হয় আর কি তা আসলে আমাদের শরীরের জন্য বেশি তেল খাওয়া ঠিক না ভাত দেখলেন তো ভাত রান্না করছি দুধ জাল দিছি আর হলো এখন ডিম বুনা করতেছি পরে রানবো অনেক তরকারি অন্য তরকারি এই যে দেখেন আমার পেঁয়াজের কালারটা কিন্তু অনেক সুন্দর এখন এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া অল্প করেই দিই আর দিব একটু জিরা আর হলো ধন্যা ধন্যা দিয়ে দিই বেশি শর্টকাটে রান্না তাড়াতাড়ি করতেছি টাইম হয়ে গেছে 11:30 পরীক্ষা শুরু হয়ে যাব কি কোন একটু জিরা তো দিতে হয় দিয়ে দিলাম একটু জিরা আজকে আমার বাজার থেকে ধনিয়া পাতা আনতে ভুলে গেছি আমি ধনিয়া পাতা নয় এই জন্য জিরা দিলাম আমি জিরা খুব কম দেই সামান্য পরিমাণের পানি আর পানি দিব না একদম শুকনা বুনা করবো জল জল বুনা করবো না ওই যে থাকুক এখানে ডিম অ্যাড করে দিছি গো ডিম অ্যাড করে দিলাম তাড়াহুড়া করতেছি অনেক তাড়াহুড়া করতেছি টাইম নেই এই যে এখন ওরে ভাত খাওয়ায় তারপরে পাঠামো আর কি আজকে আমি যাইতাম না একলাই যাইব দেখেন ডিমের কালারটা সুন্দর হয়েছে না আমার কাছে মনে হইতেছে ডিমের কালারটা অনেক সুন্দর হয়েছে আপনাদের কাছে কি মনে হইতেছে আমি জানি না এটা একদম শুকনা বুনা করছি ডিমের তো আমার ডিম বুনা শেষ এখন মেয়েকে ভাত বাইরা দিই
মেয়ের আগে খাওয়াই দিই। দিলাম, এই যে দেখেন। এখন মুছাকে ভাত খাইয়ে দিব। মুচার আপু চলে গেছে, এগুলা খাওয়ায় রান্না করব অন্য তরকারি। আমার পছন্দের একটি খাবার শুটকি মাছ, আজকে রান্না করব শুটকি মাছ। মলাই শুটকি। এটি আমি টালতাছি কড়াইতে নিয়ে, তারপরে এগুলো একটু থেতু করে নিব, পাটাতে একটু শিল পাটাতে থেতু করে নিব। এখানে কি আছে দেখবেন না, এখানে আছে কাঁঠালের বিচি, আলু, দুন্দুল দিছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি। এবার জম্বে শুটকি খাওয়া। অনেক অনেক টেস্ট হয় এভাবে শুটকি রান্না করলে। মনে চায় না খাইয়া রাইখা দেই, গল্প না করে এবার রান্না করতেছি, ভিডিও জুড়ে থাকবেন। বেশি ফুললে তিতা লাগবে, একটু কম করে করতে হইব। মা বেশি করে টালমু, আমার মার একটু জিগাইলাম বেশি করে পোড়া পোড়া করে টালবো না। আমি টানলাম না, না আমার মা রান্না করলে শুটকি আগে তেলে ইয়া কড়াইতে আমি টাইলা নেই। মলা শুটকি দিলাম, বসাই দিলাম, আর একটু দিলাম পেঁয়াজ কুচি। এখন দিব কাঁচামরিচ কুচি। ভিডিও অনেক মরিচ দিয়ে অনেক তেল পড়ছে, পড়ে গেছে আজকে। এক হাতে ভিডিও করতে যাইয়া আমার বোতলের তেলগুলা সব নিচে পড়ে গেছে আজকে, পুরা ঝামেলা। এখানে দিতেছি গুঁড়া মরিচ, হলুদ, ধনিয়া। এখানে কিন্তু আদা রসুন বাটা কিচ্ছু দিতাম না, এগুলা দিয়েই রান্না করা হইব। দিয়ে দিব পরিমাণ মতো পানি। দেখেন আমার শুটকিটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি মশলা দিয়ে, এখন একটু পানি এড করে দিচ্ছি। এখন মশলাটা একটু কষবে, কষার পরে দিয়ে দিব সবজিগুলা। কি কাজ করছি, আমার না লবণ দিতে ভুলে গেছি, আমি আমার তেল পড়ে গেছে এই জন্য লবণ দিয়ে দিই। এই রান্নাটা করতে যাই আমার আইসে ফোন, হাতে ধরছি মোবাইল, ক্যামেরা করবো না ফোন ধরবো, গেছে আমার তেল গুলা পইরা আমার জামাটা একবারে নষ্ট হইয়া। দেখেন আমার জামাটার কি অবস্থা হয়েছে, কতগুলা তেল পড়ছে দেখছেন, নতুন জামাটা একদম শেষ তেল পরে। এখন সবজিগুলা দিয়ে দিব, সবগুলা সবজি দিয়ে দিই। দেখছেন কত কষ্ট করে না ভিডিও বানায়, এক হাতে রান্না এক হাতে ভিডিও, তারপরও ভিডিওতে ভিউ হয় না, লাইক দেয় না, কেউ সাবস্ক্রাইব করে না। প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন।
ঢাকনা দিয়ে রাইখা দিছি। হ্যাঁ, সুন্দর করে নাড়াচাড়া করে আমি এবার ঢাকনা দিয়ে রাইখা দিছি। তো সুন্দর করে হইতে থাকুক। এবার দেখে নিব শুটকির কি অবস্থা। এই যে দেখেন আমার শুটকি রান্নার অবস্থা। কথা আছে না, অবস্থান বুঝে ব্যবস্থা। শুটকি শুটকির রেসিপি। তাহলে দিয়ে দিব একটু ধনিয়া, হলুদ দিতে হবে না, এই যে হলুদ। এখন তেল দিব, তেল। দেখি আমার শুটকি রান্না কতটুকু হইলো। মাশাআল্লাহ, এই দেখেন খুব সুন্দর করে রান্না করলাম। দেখেন রান্না বান্না শেষ, সবকিছু রান্না শেষ না মানে শুটকি রান্না করা শেষ। ওইখানে আবার গুড়া মাছের তরকারি আছে। এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে আমি শিখছি। আপনারা দেখে দেখেন তো সুন্দর হয়েছে নি, আমাকে জানাবেন। একটু লবণ চাই। বিসমিল্লাহ। বাহ, অনেক মজা হয়েছে। আমার মতো এভাবে রান্না করে খাই আপনারা দেখবেন, সত্যি অনেক মজা লাগবে। আজকে জানেন আমি যে জিনিসটা সারা তরকারি রান্না করে খাইতে পাই না, আজকে আমার ঘরে সেই জিনিসটাই নাই। বলেন তো কি নাই? আমার ঘরে আজকে ধনিয়া পাতা নাই। আমি এই ধনিয়া পাতা ছাড়া তরকারিটা খাইতে পারি না, কিন্তু আজকে এখানে আসল জিনিসটাই নেই। তো আমি আবার বিকালে একটু বাইরে যাবো, যাইয়া ধনিয়া পাতা আইনা তরকারিতে দিয়ে দিব। এখন দুর্ভাগ্য, ধনিয়া পাতা ছাড়াই খেতে দিব। এই তো একটা প্লেটে ভাত নিয়েছি, এবার নিব কি শুটকি তরকারি, আমার প্রিয় খাবার শুটকি। দেখছেন কতগুলা নিছি, অনেক পছন্দের খাবার শুটকি আমার। আর একটা জিনিস দেখি, এবার হলো গুড়া মাছ। গুড়া মাছ দিলাম, তারপর লবণ দিলাম, এখন মরিচ, তারপর দিতে হবে কি ধনিয়ার গুঁড়া, দিব তেল, তেল গো তেল। তেল পইরা আমার সব শেষ, এলো সর্বনাশ। কত দিন চলবে? মনে হয় চলবে। পেঁয়াজ কুচি দিয়ে দিব একটু মাইখানে। এর দিকে আমি পেঁয়াজ গুলো আদা বাড়া করে দিছি। আমি পেঁয়াজ কুচি আদা বাড়া করছি আর কি শিল্পাটাতে। তার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। সুন্দরভাবে নাড়াচাড়া করে এই যে একটু পানি অ্যাড করে দিতেছি। হ্যাঁ, চুলায় দিয়ে দিই। চলেন এবার দেখি কি করে রান্না করলাম আমরা। মাশাআল্লাহ, একটু লাইরে নিতে হয় না? কালারটা দেখছেন নি? সেই কালার, সেই সুন্দর কালার। বাহ, চমৎকার। এগুলা দিও অনেক ভাত খাওয়া যাইব। কার কার এই শুটকি মাছ, এই গুড়া মাছ টক দিয়া রান্না করা পছন্দ, অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। আর আরেকটা কথা আপনাদের কাছে, আমার আপুরা, ভাইয়ারা, আন্টি আঙ্কেলেরা, সবাই দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। একটা লাইক দিতে কিন্তু কলজার ভাই বোনেরা ভুলবেন না। তাহলে দেখলেন তো আমি শুটকি মাছ কিভাবে রান্না করলাম, গুড়া মাছ কিভাবে রান্না করলাম, আগা থেকে গোড়া পর্যন্ত সবকিছু কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। সেই হয়েছে না কালারটা? খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। এই যে কলজার বোনেরা, কলজার ভাইয়েরা, আপনাকে বোনের পছন্দ শুটকি মাছের তরকারি রান্না করলাম, এতক্ষণ দেখলেন। এবার খাইয়া নেই।
আমার তো মনে হইতেছে আমি কত করে রান্না করবো, কত করে আমি শুটকিটা ভাত খাম। বিসমিল্লাহ আগেই কইছি, আবারও কইলাম বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, তুমি কিন্তু করো না। ঠিক আছে বাবা, খাই নিলাম। আপনাকে বল, শুটকি তরকারি হলে দুটা ভাত বেশি যাই। আপনি তোমার জিলেট মা খাওয়া দেয়। বিসমিল্লাহ। অনেক মজা হচ্ছে বাবা, নাও খাও। আমার মুসা কিন্তু জাল খাইতে পারে না। মুসার একটু পাম মেরে রাখা হইতেছে। আমার মতন আমার কোন আপুর কোন ভাইয়ার শুটকি মাছ রান্না পছন্দ অবশ্যই জানাইবেন। আব্বু আর কেক মা খাওয়া যাও। শুটকি মাছ দিয়ে যে কটা ভাত খাইতে পারি, গোস পোলাও দিয়ে অতগুলা জীবনও খাইতে পারি না। মুসার বাবার অত শুটকি পছন্দ না। আমার মেয়ের শুটকি পছন্দ, আমার পছন্দ। মুসার কিন্তু কত বেশি একটা পছন্দ না শুটকি মাছ। আমাকে মামের অনেক ফেভারিট। কেউ শুটকি রান্না করলে এই বোনের দাওয়াত দিয়ে দিবেন, বোনে যেয়ে খাইয়াম। আমি কিন্তু তার গুড়া মাছটা খাইতাম না। গুড়া মাছও রান্না শেষ, আমি কিন্তু শুটকি মাছ দিয়ে খেয়ে শেষ দিলাম। এই দেখেন সব খাই লেছি, সব খাওয়া শেষ। আমার বাবা দাঁড়া রাখছে, কথা দিই শেষ। দেখেন আপনাকে বোন শুটকি দিয়া এক প্লেট ভাত খেয়ে শেষ করে হইলো। করতে পারেন আমার আপুরা কি খাওয়া খাইলো। আসলে আমি শুটকি দেখে লোভ সামলাতে চাই না, শুটকি আমার অনেক পছন্দ। বললাম না, আমি যা শুটকি তরকারি দেখে আমার মনে হচ্ছে একটু চাইয়া খাই আমি। আমার তো আসলে শুটকিটা রান্না কম পড়ে, এই জন্য আমার খাইতে মনে চায় বেশি। শুকুর আলহামদুলিল্লাহ, অনেক অনেক মজা হয়েছে। তাই ফিরে আসছি আবার বিকাল দিকে।